লগে হাত টুটুর আমঙ্গ নানে বইতাম চাচা আমাদের বলছেন যে আমরা যেহেতু হাঁটতে চলে আসছিলাম ভারত সীমান্তের মধ্যে, এখন ভারত সীমান্তের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা এই গ্রামটা ঘুরতে চাই, বেড়াতে চাই, তার জন্য আমরা সবাই এখানে সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই একসঙ্গে হাঁটতে যাব। আমরা যে বাংলা বাজারে যাচ্ছি ঘুরতে, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে বাবু, ভালো। আগে কখনো আসেননি? না না, আমি এখন ওদিন আসিনি, আজকে যাচ্ছি, দেখি হাঁটি যাই, সকালে এখন একসাথে যাচ্ছি। তোমাদের বাড়ি এখানে না? হ্যাঁ, তোমাদের বাড়ি এখানে। বাংলা বাজার কত দূর এখান থেকে? এই যে মোরালি বাড়ির লগে হাত টুটুর আমঙ্গ নানে বইতাম। তাই, আচ্ছা থাকো, হ্যাঁ, টাটা। আমরা অল্প একটু রাস্তায় আসতেই হাইলে গেছি এবং হাঁপসে গেছি। আর ঝড়ে আসবো না, আর বাংলা বাজার আসবো না। পাখড়ি গাছ, ওই গাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছে ওইখানে পুলিশ থাকতো। চাচা আমাদের বলছেন যে আমরা যেহেতু হাঁটতে চলে আসছিলাম ভারত সীমান্তের মধ্যে, এখন ভারত সীমান্তের মধ্যে দাঁড়িয়ে আছি। চাচা আমাদের বলছেন নাকি ওদিকে গেলে বিএসএফ হয়তো বা আমাদের ধরতে পারে, কিংবা চালান করে দিতে পারে, কিংবা গুলিও করতে পারেন। তার জন্য চাচা আমাদের ডেকে আমাদের বললেন যে আমরা যেন ওদিকে না যাই, ওদিকে গেলে একটা দুর্ঘটনা বা একটা বিপদ হতে পারেন, কারণ আমাদের লাইসেন্স নাই, অনুমতি নেই ভারতে প্রবেশ করার মতো। আর তুই আঁকা পাকা মানে ভারতের বিএসএফ অর্থাৎ পুলিশ ওই পার গার্ড দেয় না, পাহারা দেয়। সময় তো আসা উপর থেকে দেখে কোন জায়গায় তুমি মালটা যাচ্ছে না। ভিতর থেকে এখানে একটা এই যে একটা তার কাটা দিয়ে আমরা শুনি যে তার কাটা দিয়ে গোটা বলে এন্ড তারে বেলা আমি বেলা দিতে দেখো দাদা মুগা আমরা খেলা বাংলা দিতে বলে। ফসল আবাদি করার জন্য যদি অনেক সময় যদি ভারতের বর্ডারের মধ্যে চলে যান বা যে থাকেন, তখন কি বলে আপনাদের? কি বলে আমরা বলে কাদের জমিন বাঙালি হওয়া বলা হয়, সেখানে বাঙালি হওয়া বলি তারা মারে বলে বাঙালি হট যা, সরজা কি বলে সরজা। জানি না যার কতটা দূর হাঁটতে হবে আমাদের, যতটা পথ হাঁটছি ততটা পথ মনে হচ্ছে যে পিছনে চলে আসছি, কেননা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু খুঁজে পাচ্ছি না সেই বাংলা বাজার। পাহারা দেয়, মানে এখান থেকে উঠলে পুরোটা দেখা যাবে, আর তারা দেখবে যে আসলে কোনো অবৈধ মাল বা নিশা বা অস্ত্র মস্ত্র যা আশা করছেন নাকি কেউ যাচ্ছে নাকি কিনা দেখতেছো, কিন্তু তারা যারা সব দেখা যায়, ওখানে দাঁড়ালে সব দেখা যায়, চারদিকে সব দেখা যায়। আগে নৌকার মাঝি ছিলেন ক্যাম্পের তো এখানে বর্ডার টর্ডার পথ দিয়ে থাকেন, বা যদি ধরা পড়ে তাহলে কি করে? ধরা পড়লে চালান করে দিবে না? বাংলাদেশের মানুষ যদি ভারতে ধরা পড়ে তাহলে কি করে? মারবে, হাত ছুটা ফেলা দিবে বাইরে। গবাদি পশু এখানকার বিখ্যাত এই বাংলা বাজারে, আর এই বাংলা বাজারে গবাদি পশু যেখানে আছেন বা যারা পালন করে থাকেন সেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকেন।
আসসালামু আলাইকুম। এখন ইসলাম ধর্ম প্রকাশ করার জন্য বা বহু প্রকাশ করার জন্য ছোট ছোট বাচ্চাদের যে মাদ্রাসায় তারা পাঠিয়ে থাকেন বা পাঠায়, যে চরের যে রাস্তার যে অবস্থা আর কি, সেটা আসলে বলার মতো না। তাদের খুব কষ্ট হয় এই চরে বাস করতে। তাছাড়া কত দূর বাংলা বাজার? রাস্তা হাঁটছি, রাস্তা যেন আর শেষ না হয়। রাস্তা শেষ হচ্ছে না, হেঁটেই চলেছি। বাংলা বাজার কোন দিকে? এটা কতটুকু ওজন হবে মাছ ভাই? 1 কেজি 200 মতো ওজন। দাম 1800 টাকা কেজি না? এই পদ্মা নদীর মাছ এটা? আমার বয়সে 7 বার নদী ভেঙেছি। আপনার বয়সে 7 বার নদী ভাঙন দেখেছেন? এই নদী ভাঙার কারণে অনেক ভিটা বাড়ি তো ভেঙে যায়। হ্যাঁ, ভিটা বাড়ি কিছুই নাই, একেবারে ভূমি, আমাদের দন্দল, দন্দল। ভূমি আর দন্দল।